আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তিন্নিস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার পাস্তা রেসিপি। আর এই পাস্তাটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজাদার। তো কিভাবে খুব সহজে ঘরে এই পাস্তার রেসিপিটি তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাই। তো প্রথমে একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এতে 1.5 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিলাম। এভাবেই পাস্তাটাকে সিদ্ধ করে নিব। তো ফিরে আসছি পাস্তাটা সিদ্ধ হওয়ার পর। তো পাস্তা কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি পাস্তাটাকে একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিব। তো চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এবার আমি পাস্তাটাকে রান্না করে নিব। এর জন্য একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন এবং পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি। তো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর এতে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ অরিগানো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার মশলাগুলোকে কষিয়ে নিব। তো এই সসের মিশ্রণটি কষিয়ে নেওয়া হয়ে গেলে পানিটা যে অবস্থায় ফুটে আসবে সে পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ কুকিং ক্রিম। আর এই কুকিং ক্রিমটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মজারেলা চিজ। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু সামান্য পানি দিয়ে দিব। আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে না দিলেও হবে। দিয়ে আবার আমি একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি একদম ফুটে আসা পর্যন্ত। তো এবার পাস্তাগুলোকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েই চুলার জালটা অফ করে দিতে হবে। আমার পাস্তা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশনের পালা। তোমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।